পয়লা বৈশাখ ছিল কালকে আর ভিডিও দিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কালকে পয়লা বৈশাখ থাকা সত্ত্বেও কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমি ছিলাম আমার খালার বাসায়, আমার কাজিনের বিয়ে ছিল। আর এখানে যে মাছটা দেখতেছেন এটা হলো কি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে পহেলা বৈশাখের জন্য। আর এখন বলে কেন মাছ কালকে না পাঠায় আজকে পাঠাইছে, কারণ আমরা বাসায় ছিলাম না প্রথমত, আর দ্বিতীয়ত হলো আন্টিরা যেদিকে থাকে বা আমার নানুর বাসা যেদিকে, ওই দিকে হিন্দু অনেক বেশি আর কি। তো ওনাদের যে পহেলা বৈশাখ উদযাপন করে এটা হলো গিয়ে আজকে। আর এই কারণে আজকে যত বড় মাছ আছে সব আজকেই ওঠে, তাই আন্টি কালকে মাছ না পাঠায় আজকে পাঠাইছে। আর এবার যেহেতু বাসায় ছিলাম না পয়লা বৈশাখের দিন, তাই এমনভাবে উদযাপন করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আন্টি মাছ পাঠানোর কারণে ভাবি আর আমি ভাবলাম কেননা এটাতে একটা ভিডিও বানানো যাক। আর এখানে শাশুড়ি আর বৌমা মিলে মাছ নিয়ে কুস্তি করতেছে, কেউ ভালো করে কাটতে পারতেছে না। এদিকে আম্মু হাত এক দিকটা ধরে, ওইদিকে ভাবি আরেক দিকটা ধরে। আর মাছ ধোয়ার জন্য আমরা আসছি আমাদের পুকুরে, আর মাছ ধোয়ার জন্য আমরা আসছি ডুবাই। আর মাছগুলো ধুইতেছে আব্বু। যখন আমরা ডুবাই মাছ ধুই সাধারণত আব্বুই ধুয়ে দেয়, কারণ যদি কেউ পরে টরে যায় তো রিস্ক নেওয়ার দরকার নেই। আর এখানে আসার মূলত উদ্দেশ্য হলো গিয়ে আমি এই যে ফুলগুলো আছে না, এই ফুলগুলো নাকি ভাবি ছবি নিব, এর জন্য আসছি। আচ্ছা, আপনারা কি কখনো ফেনা ফুলের পাকোড়া খাইছেন? এটা নাকি অনেক মজা হয় ফেনা ফুলের পাকোড়া। আমি ভিডিওতে দেখছি, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আর এখানে আমার আব্বা যান মাছ ফালাই দিছে পানিতে। এই তো আমাদের মাছ ধোয়া শেষ, এখন বাড়িতে চলে যাব। বাড়িতে আসার পরে আমি চা নিছি। ভাই আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, সকালবেলা চা না খেলে আমার মাথা গুড় 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 করে। আমি চা খাইতে খাইতে আম্মু রান্নাও শুরু, আর আমার আম্মু একটু তাড়াতাড়ি রান্না করে ফেলে। এখানে আম্মু সবগুলো মাছ মাখাই দিতেছে। আর বাই দ্য ওয়ে আজকে মাছ ভাজি প্লাস রান্না আমার বাবি করছে, তারপরে ইট গোজ টু বাবি। এখানে একটা মাছ করে দিছে, কারণ আর যদি সাইড দিয়ে দেয় উল্টাতে পারবে না। আর যেহেতু বাবির নতুন রাঁধুনি, সে তো আরও আগে পারবে না। তারপরে কতক্ষণ চিল্লাচিল্লি করছে, তেলের ছিটা নাকি পরে। আর এখানে মাছ ভাজা শেষ। এখানে আম্মু মাছের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ ভাজতেছিল। বাই দ্য ওয়ে এখানে আছে না, মরিচ দিতে ভুলে গেছিলাম, অবশ্যই মরিচ দিবেন। যেহেতু আমরা কেউ বাসায় ছিলাম না, তো পান্তা ভাত তো আগের দিন বা ভিজায় রাখা লাগে, আমরা কেউ বাসায় ছিলাম না তাই ভিজায় রাখতে পারি নাই। তাই গরম ভাতের উপরে আমরা পানি দিয়ে দিছি, আর তার সাথে আলু সিদ্ধ করে রাখছিলাম আলু ভর্তা বানানোর জন্যে। এখন সবগুলো সুন্দর করে মাখাই নিব। এখানে আম্মু মরিচগুলো আগেই সবগুলো মাখাই রাখছে, কারণ মরিচ মাখাইতে গেলে আমারও হাত জ্বলে, বাবিরও হাত জ্বলে। তাই আম্মু আগের থেকে সব কিছু ভাঙ্গা দিছে যাতে কারো আর হাত না জ্বলে। আর এখানে এসে আমার পুরোটা ভিডিও নষ্ট, ভিডিও অন্যরকম হয়ে গেছে। আর এখানে আমার সব কিছু করা শেষ, এখন মাছটা দিছি আর তার সাথে এগুলো কি আলুর ভর্তা আর মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ক্যামেরা অফ করে এটার সাথে আলুর ভর্তা, তারপর মাংস তরকারি ছিল, এগুলো সবগুলো সুন্দর করে মাখাই নিছি। তো এভাবেই আমি আমার পহেলা বৈশাখ কাটিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ ফর টুডে।